আজকে আমরা নতুন টপিকসে আসছি। চ্যাপ্টারটার নাম হলো কোয়াড্রেটিক সার্ট বা দ্বিঘাত করণী, বাংলায় বলা হয় দ্বিঘাত করণী। তো ফার্স্ট অফ অল কোয়াড্রেটিক সার্ট বুঝতে পারছো, দেওয়া হচ্ছে কোয়াড্রেটিক ওয়ার্ডটা তোমরা আগেই পরিচিত, কোয়াড্রেটিক ওয়ার্ডটার সাথে আগেই পরিচিত হয়েছো, মানে অ্যাকচুয়ালি পাওয়ার 2 বোঝায় আর কি, কোয়াড্রেটিক বলছে, এটা তোমরা জানো। তো কোয়াড্রেটিক সার্ট বা দ্বিঘাত করণীতে আসার আগে ফার্স্ট অফ অল আমরা জানবো যে সার্ট ব্যাপারটা কি। এই যে এই ওয়ার্ডটা সার্ট বা করণী, এটা একদম আনকোয়ার নতুন ওয়ার্ড তোমাদের কাছে। তো প্রথমে আসে যে সার্ট ব্যাপারটা কি বা করণী কাকে বলবো। আচ্ছা, সার্টের আগে তোমাদের কাছে একটু একটু ব্যাপার একটু রিক্যাপ করে নিই তোমাদের, যে তোমরা রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার পড়েছো। তো রেশনাল নাম্বার অ্যাকচুয়ালি কাকে বলে, যে যেই নাম্বারগুলোকে পি বাই কিউ ব্র্যাকেটে কিউ নট ইকুয়ালস টু 0, ঠিক আছে। তো এইভাবে যেগুলোকে রিপ্রেজেন্ট করা যায় সেগুলোকে বলে রেশনালস, এবং এটাকে ডিনোট করতে আমরা কি ক্যাপিটাল কিউ দিয়ে, সেটাও রেশনাল নাম্বার। আর ইরেশনাল কাকে বলতাম, যে যেগুলোকে এই ফর্মে লেখা যাবে না, অর্থাৎ পি বাই কিউ নট ইকুয়ালস টু 0 এই ফর্মে যেগুলোকে লেখা যেত না সেগুলোকে বলতাম ইরেশনাল নাম্বার, ঠিক আছে। এগুলো তোমরা আগে পড়েছো। আর এই দুটো কথা থেকে আসছে অ্যাকচুয়ালি রিয়েল নাম্বারের সেট অফ রিয়েল নাম্বারস। রিয়েল নাম্বার একটা আসতো রেশনাল, আর একটা আছে নন রেশনাল বা ইরেশনাল আর সি। রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বারের সেট তোমরা পড়েছো, রিয়েল নাম্বারের দুটো পার্ট ছিল, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এখানে যে ব্যাপারটা সার্টসগুলো অ্যাকচুয়ালি রিয়েল, সরি সার্টগুলো অ্যাকচুয়ালি ইরেশনাল নাম্বার। কিভাবে ইরেশনাল নাম্বার আসি, দেখো তোমরা রুট ব্যাপারটা পড়েছো, যে স্কোয়ার রুট, যেটা স্কোয়ার রুট দেখো রুট ওভার অফ 4 যদি আমরা নিই, এটা অবভিয়াসলি তোমরা জানো এর ভ্যালু 2, প্লাস মাইনাস 2 আসবে সেটা পরের ব্যাপার। জাস্ট আমি বলছি যে রুট ওভার অফ 4 নিলে আমি 2 নাম্বারটা পাই, জেনারেলি পজিটিভ সাইনটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, বা রুট ওভার অফ 25 যদি নিই, রুট নিলে কত আসবে 5 একটা নাম্বার আসবে। আচ্ছা, এরপর আছে যদি কিউব রুট নিই, সাপোজ ধরো কিউব রুট হবে যদি 8 নিই, কিউব রুট অফ 8 মানে কি নিতাম আমরা 2, কিউব রুট অফ পেতাম, স্কোয়ার রুট পেতাম। এরপর এখানে যে জিনিসগুলো দেখছো, এখানে যে 4 ছিল ভিতরে নাম্বারটা, এর ক্ষেত্রে 25 ছিল, এগুলো ছিল পারফেক্ট স্কোয়ার। এই নাম্বারগুলো কি ছিল পারফেক্ট স্কোয়ার, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা। আর এগুলো কি পারফেক্ট কিউব, অর্থাৎ পূর্ণ ঘন সংখ্যা, ঠিক আছে। সেই জন্য এদের রুট নিয়ে যেগুলো নাম্বারগুলো পেয়েছিলাম, এগুলো অ্যাকচুয়ালি রেশনাল নাম্বার পেয়েছিলাম। বা এবার তোমরা দেখো এটা 2 মনে হচ্ছে, এটা যদি এইভাবে নিতাম 4/9, রুট ওভার 4/9 যদি নিতাম, দেখো সেটাও তোমরা করেছো, এটা কত আসতো 2/3, পি বাই কিউ ফর্মে লেখা যাচ্ছে রেশনাল নাম্বার। কিন্তু এই যে ভিতরেটা যে নাম্বারটা ছিল সেটা অ্যাকচুয়ালি কি ছিল, একটা রেশনাল নাম্বার 2/3 তার পারফেক্ট স্কোয়ার ছিল, ঠিক আছে। তো এটা রুট নেওয়ার পরে আমরা যেটা পেয়েছি সেটা রেশনাল নাম্বারই পেয়েছি। এরপরে আমরা দেখবো যে এরকম কিছু নাম্বার যেগুলো এই যে রুট করলাম না, রুট করে যে রেশনালটা পাচ্ছি এই পার্টটা পাবো না। যেমন ধরো রুট ওভার অফ 2 এর যদি রুট নেই, এর ভ্যালু কত আছে জানো তো 1.414 ডট 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 একদম ইনফাইনাইট ডেসিমেল নাম্বার পর্যন্ত এটা চলতে থাকে, অর্থাৎ 1.414 এটা নাম্বারটা এন্ডলেস, এইভাবে ডিজিটগুলো চলতেই থাকবে। এরপরে এই নাম্বারগুলো যেমন √2 আছে, √3 রয়েছে, √5 রয়েছে, এই যে নাম্বারসগুলো, এই নাম্বারসগুলো দেখবে কোনোটাই অ্যাকচুয়ালি ফাইনাইট ডেসিমেল রিপ্রেজেন্টেশন নেই। ফাইনাইট ডেসিমেল রিপ্রেজেন্টেশন মানে কি না, পয়েন্টের পর হয়তো সাপোজ আমি 5টা ঘর বা 10টা ঘর যে টার্মিনেট হয়ে গেল, ব্যাপারটা শেষ হয়ে গেল, ওটা রিমাইন্ডার 0 চলে আসলো ভাগ করতে করতে যখন আমি যাচ্ছি, ঠিক আছে। এরকম ব্যাপারটা থাকবে না। যেমন 1/8 কে তোমরা যদি দেখো 1/8 যদি করে দেখো, দেখবে ভাগ করার সময় কত আসবে 0.125 আসবে, তারপরে কিন্তু রিমাইন্ডারটা 0 চলে আসবে, ঠিক আছে। তো এই যে নাম্বারগুলো √2, √3, √5, এই নাম্বারগুলো যদি একটু ভালো করে দেখো, বা যদি তুমি কিউব রুট নাও, কিউব রুট অফ 3, এই টাইপের যে নাম্বারগুলো, অর্থাৎ যেগুলো নন পারফেক্ট স্কোয়ার বা নন পারফেক্ট কিউব আর কি, এই টাইপের নাম্বারের যখন আমি রুট নিয়ে নেবো, তখন যে নাম্বারগুলো আসে সেগুলো অ্যাকচুয়ালি তোমার আসে ইরেশনাল নাম্বারস, ঠিক আছে। তো এইগুলোকেই আমরা অ্যাকচুয়ালি বলি সার্টস কাদেরকে বলবো, যে সার্টস অ্যাকচুয়ালি কিছু ইরেশনাল নাম্বারস, মানে আমরা যেই নাম্বারগুলোকে সার্ট বলবো, যেমন এক্সাম্পল যদি দেখি এখানে যদি হোয়াইট ইজ সার্ট, ঠিক আছে, সার্টের এক্সাম্পল √2, 3 √5, 5 প্লাস মাইনাস √2, √5 প্লাস মাইনাস √7। এক্সাম্পল প্রত্যেকটা কয়েকটা করে দিয়ে রাখছি। দেখো এই যে টাইপগুলো রয়েছে, এখানে দেখো √5টা কি ইরেশনাল নাম্বার, আচ্ছা √2 ইরেশনাল নাম্বার, 5 প্লাস মাইনাস √2, 5টা রেশনাল, কিন্তু তার সাথে দেখো √2টা প্লাস মাইনাস অ্যাড করা রয়েছে। তো অবভিয়াসলি বুঝতে পারছো একটা রেশনাল নাম্বারের সাথে একটা ইরেশনাল নাম্বার অ্যাড হচ্ছে, তো টোটালটা ইরেশনাল হয়ে যাবে, ঠিক আছে। √5 প্লাস মাইনাস √7 এগুলো ইরেশনাল নাম্বার হয়ে যাবে, তো ঠিক আছে। তো আমরা সার্টস বলতে কি বুঝবো, যে এই রুটের মধ্যেও বা কিউব রুটের মধ্যে এরকম হতে পারে। দেখো এখানে রয়েছে কোয়াড্রেটিক সার্ট, তো কোয়াড্রেটিক সার্ট মানে অ্যাকচুয়ালি স্কোয়ার রুট। আমরা এই চ্যাপ্টারটাতে মেনলি যেই সার্টসগুলোর উপরে কাজ করবো বা করণীগুলোর উপর, সেগুলো অ্যাকচুয়ালি সবগুলো স্কোয়ার রুট থাকবে ম্যাক্সিমামটা। স্কোয়ার রুটের জন্য কোয়াড্রেটিক সার্ট বলেছে, সেটা যদি
কিউবের ক্ষেত্রেও হয় অ্যাকচুয়ালি। আমরা তাহলে কি এটা বলতে পারবো না যে 3√7 যদি নিই, এটা কি একটা সার্চ না? অবভিয়াসলি এটাও একটা সার্চ, কিন্তু এই চ্যাপ্টারতে আমার এগুলো নেই। এই চ্যাপ্টারতে শুধু স্কোয়ার রুটের উপর কাজ করবো, ঠিক আছে? তো আমরা সার্চ বলতে কি পেলাম, যে এমন কিছু ইরেশনাল নাম্বারস দেখো যেগুলো কি না রুট ওভার অফ ভিতরে যে নাম্বারগুলো থাকবে সেগুলো রেশনাল নাম্বার। অ্যাকচুয়ালি সার্চ ইকুয়ালস টু কি, আমরা এই চ্যাপ্টারে কোয়াড্রেটিক সার্ট নিয়ে পড়ছি। তো কোয়াড্রেটিক সার্ট অ্যাকচুয়ালি কি, রুট ওভার অফ রেশনাল নাম্বার। এই রেশনাল নাম্বারটা আবার কি হতে হবে, নন পারফেক্ট স্কোয়ার নাম্বার, ঠিক আছে? এই রুটের মধ্যে যে নাম্বারটা থাকবে এটা কিন্তু অবভিয়াসলি নন পারফেক্ট স্কোয়ার হতে হবে। যেমন 4, √4, √25, এগুলো কিন্তু সার্চ নয়, এগুলো নন সার্চ, দিস আর নট সার্চ। কারণ কি, এখানে দেখো 4, এখানে 25, এগুলো কি পারফেক্ট স্কোয়ার নাম্বার। তো রুটের মধ্যে যখন রেশনাল নাম্বার থাকবে অবভিয়াসলি রেশনাল নাম্বার থাকবে, কিন্তু সেই সমস্ত রেশনাল নাম্বারগুলো যেগুলো কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বার নয়, সেই টাইপের শুধুমাত্র নাম্বারস গুলোকেই আমরা যখন রুটের মধ্যে রাখবো তখন তাকে বলবো সার্চ। এটা হলো সার্চের বেসিক ডেফিনেশন। আর একটা ব্যাপার তোমাদেরকে বলে দিই, যে রুট ওভার অফ পাই, কি বলছিলাম যে কটা সার্চ বলবো, সার্চ সবসময় ইরেশনাল নাম্বার। সার্চ অ্যাকচুয়ালি এই জায়গাটাতে পড়বে, রিয়েল নাম্বার অ্যান্ড ইরেশনাল এই দুটোর ইউনিয়নের মধ্যে পড়বে, অর্থাৎ রিয়েল নাম্বারের মধ্যে যেগুলো ইরেশনাল সেগুলোই সার্চ। কিন্তু রুট পাই নিজে তো ইরেশনাল নাম্বার, ঠিক আছে? বাট ইট ইজ নট সার্চ। কারণ কি বলতো, এটা নিজের ইরেশনাল নাম্বার কিন্তু সার্চ নয়। কারণ কি, এখানে দেখো পাই নিজেই ইরেশনাল নাম্বার। কি বললাম, স্কোয়ার রুটের উপরে যে নাম্বারগুলো থাকবে সেগুলো অ্যাকচুয়ালি রেশনাল নাম্বার হতে হবে। আর কি হতে হবে না, নন পারফেক্ট স্কোয়ার নাম্বার হতে হবে, তবেই সেগুলোকে সার্চ করবো, ঠিক আছে? তো এইটা বারবার এক্সামে যায়, রুট পাই তো ইরেশনাল নাম্বার, তবুও তাকে কেন সার্চ বলবো না? তার কারণটা হচ্ছে রুটের উপরে যে নাম্বারটা আছে পাই নিজেই ইরেশনাল, তার রুট নিলে সেটা সার্চ বলা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আসি, সার্চ হলো পিওর কোয়াড্রেটিক সার্চ। পিওর সার্চ কোনগুলোকে বলবো দেখো, এক্সাম্পল দিচ্ছি, √2, √7, √11, এই টাইপগুলো, ঠিক আছে? অর্থাৎ অনলি √2, √7, √11 এটার সাথে মিক্সড কোয়াড্রেটিক সার্চটা যখন লিখবো দেখো তখন ডিফারেন্সটা বুঝতে পারবে। মিক্সড কোয়াড্রেটিক সার্চটা কি করলাম, সাপোজ 2√2, 3√7 বা 10√11, অর্থাৎ কি করলাম, একটা এই যে শুধু রুটের মধ্যে যে নাম্বারগুলো ছিল অ্যাকচুয়ালি সার্চ অনলি, এর সাথে কোনো কিছু দেখো মাল্টিপ্লাই করে নাই, কোনো রেশনাল নাম্বার মাল্টিপ্লাই করে নাই, তখন বলবো সেটাকে পিওর। আর যখন মিক্সড সার্ট বলবো, মিক্সড সার্ট কাদেরকে বলবো, যখন তার সাথে দেখো এখানে 2 মাল্টিপ্লাই আছে, এখানে 3, এখানে 10, অর্থাৎ একটা করে রেশনাল নাম্বার দিয়ে আমি মাল্টিপ্লাই করছি প্রত্যেকটাকে, ঠিক আছে? তো এই টাইপের যখন থাকবে সেটাকে বলবো মিক্সড সার্ট, মিক্সড কোয়াড্রেটিক সার্ট। আর একটা পিওর কোয়াড্রেটিক সার্ট বললে কোনো কিছু দেখো মাল্টিপ্লাই করা নেই, জাস্ট √2, √7, √11 এগুলো, ঠিক আছে? তো এগুলো এক্সাম্পল দিতে বলে। এরপরে নেক্সট আসবো কম্পাউন্ড সার্চ, ঠিক আছে? আচ্ছা, এখানে পিওর কোয়াড্রেটিক সার্চটাকে বা শুদ্ধও বলা হয়, মানে বাংলাতে শুদ্ধকরণী বলা হয়, এটাকে শুদ্ধকরণী, ঠিক আছে? আর মিক্সটাকে বলা হয় মিশ্রকরণী, ঠিক আছে? তো দেখা যেটা বলছিলাম যে মিক্সড কোয়াড্রেটিক সার্ট বা মিশ্রকরণী এরকম ভাবে লিখতে পারি। দেখো আচ্ছা একটা কথা বলি, যে পিওর কোয়াড্রেটিক সার্টটা যেমন ধরো √2, √7, √11 লিখেছি, এগুলো প্লাস মাইনাসও লিখতে পারো, যে -√2, -√7 এগুলো হবে। যে ভাবো না যেন যে নেগেটিভ সাইন নিলে কোনো প্রবলেম হবে, তা না। তো প্লাস মাইনাস সাইনও নেওয়া যায়, অসুবিধা নেই, প্লাস মাইনাস সাইন দুটোই লেখা যায়। এরপর আছে মিক্সড, যেটা বলছিলাম মিক্সড কোয়াড্রেটিক সার্চে কি আছে দেখো, যে যেগুলো শুদ্ধকরণী বা পিওর সার্চ যেগুলো লিখেছিলাম তার সাথে দেখো একটাতে কি করেছি 2 মাল্টিপ্লাই করেছি, একটা 3 মাল্টিপ্লাই করেছি, এইভাবে লিখবো বা এইরকম লিখবো। 3 ± √5 লিখেছি, দেখো এখানে √5টা কি পিওর সার্চ বা শুদ্ধকরণী, তার সাথে কি করেছি দেখো ওইটাকে 3 এর সাথে একবার প্লাস করেছি, একবার মাইনাস করে লিখেছি। অ্যাকচুয়ালি দুটো এখানে 3 + √5 and 3 - √5 দুটোই অ্যাকচুয়ালি মিক্সড কোয়াড্রেটিক সার্চ হবে। অর্থাৎ কি, এতে দেখো দুটো টার্ম রয়েছে, অ্যাড করেছি একবার সাবট্রাক্ট করেছি কি 3 থেকে, অর্থাৎ 3টা একটা রেশনাল নাম্বার, তার সাথে একটা পিওর সার্চ অ্যাড করেছি বা সাবট্রাক্ট করেছি। তো এই টাইপের যদি আসে সেটাকে বলবো মিক্সড কোয়াড্রেটিক সার্চ, ঠিক আছে? আচ্ছা, পিওর কোয়াড্রেটিক সার্চের অ্যাকচুয়ালি ফর্মটা আসবে +- √a, যেখানে এ হচ্ছে কি পিওর সার্চ মানে বুঝতেই পারছো যে √ওভার অফ এটা অ্যাকচুয়ালি এটা কি রেশনাল নাম্বার হবে বাট নন পারফেক্ট স্কোয়ার নাম্বার, ঠিক আছে? আচ্ছা, মিক্সড কোয়াড্রেটিক সার্চের ফর্মটা আসবে এরকম, a ± √b কমন। এখানে যেমন এগুলোর ক্ষেত্রে কি, এগুলো দেখো 0,
এ প্লাস মাইনাস রুট বি, এরকম টাইপের আসবে যেগুলো মিক্সড কোয়াড্রেটিক সার্চ। দেখো এটার সাথে যদি কম্পেয়ার করে এক্স্যাক্টলি পাবে 3 প্লাস মাইনাস রুট 5, এই টাইপের যে ফর্মটা আছে, অর্থাৎ এ একটা রেশনাল নাম্বার আর রুট বিটা একটা পিওর সার্চ, দুটোকে অ্যাড বা সাবট্রাক্ট করে এইসব করে যেগুলো পাবো সেগুলো হচ্ছে মিক্সড কোয়াড্রেটিক সার্চ বা মিশ্রকরণী, ঠিক আছে। আচ্ছা, এরপরে কম্পাউন্ড সার্চ। কম্পাউন্ড সার্চ হলো কি না, দেখো দুটো এখানে সার্চ পাবে, রুট 5 রুট 7 দুটোই পিওর সার্চ, ঠিক আছে। তো দুটো দেখো কি করেছি, একটা অ্যাড করেছি সাবট্রাকশন করেছি, এদের মধ্যে যখন অ্যাডিশন বা সাবট্রাকশন করবো দুটোই পিওর সার্চ, তাদের মধ্যে অ্যাডিশন সাবট্রাকশন করে যেগুলো পাবো সেগুলোকে বলবো কম্পাউন্ড সার্চ, ঠিক আছে। এক্সাম্পলগুলো একটু দেখলেই ভালো করে বুঝতে পারবে, এগুলো মনে রাখতে হবে তোমাদেরকে এক্সাম্পলগুলো। কম্পাউন্ড সার্চ গেল, এরপরে আসছে যে লাইক সার্চ বা সদৃশ্যকরণী, এটাকে বলে সদৃশ্যকরণী। সদৃশ্যকরণী, আর এটা অবভিয়াসলি বুঝতে পারছো, আনলাইক বা অসদৃশ্য, অসদৃশ্যকরণী, এগুলো কাদেরকে বলবো। দেখো এক্সাম্পল কয়েকটা দিয়ে দিলে বুঝতে পারবে যে লাইক সার্চ যেমন 2 রুট 2 3 রুট 2 7 রুট 2, এইগুলো যদি দেখো অ্যাকচুয়ালি কি যে পিওর পার্টটা পেয়েছিলাম, পিওর সার্চ, অ্যাকচুয়ালি পিওর সার্চগুলো দেখো সবার ক্ষেত্রে দেখো রুট 2 সেম রয়েছে, তার সাথে কি যে মাল্টিপ্লাই গুলো হয়েছে যে রেশনাল নাম্বারগুলো, একটাতে 2 একটাতে 3 একটাতে 7, এই যে মাল্টিপ্লাই করে যেগুলো পেয়েছি এগুলোকে বলা হবে লাইক সার্চ বা সদৃশ্যকরণী। অর্থাৎ কি এই যে করণী পার্টস বা সার্চ পার্টটা সবার ক্ষেত্রে ইকুয়াল, তার সাথে যেগুলো মাল্টিপ্লাই করেছি একটা সামথিং কোনো কিছু মাল্টিপ্লাই, রেশনাল নাম্বার দিয়ে একটা মাল্টিপ্লাই করে দিচ্ছি, কোনো একটা রেশনাল নাম্বার দিয়ে যদি মাল্টিপ্লাই করে দাও তো সেগুলো আসবে অ্যাকচুয়ালি লাইক সার্চ বা সদৃশ্যকরণী। কিন্তু আনলাইকের ক্ষেত্রে কি, যেমন দেখো এরকম লিখলাম 2 রুট 2 3 রুট 3 বা 5 রুট 7, বা 2টা হয়তো সেম রেখে দিলাম 2 রুট 3 করে দিলাম, ঠিক আছে। এখানে দেখো 2টা সেম রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি কি যে সার্চের যে পিওর সার্চের যে পার্টটা রুট 2 রুট 3 এগুলো তো সেম না, এগুলো ডিফারেন্ট, তখন এগুলোকে বলবো আনলাইক সার্চ বা অসদৃশ্যকরণী, ঠিক আছে। এবার তোমাদেরকে প্রবলেমসে দিয়ে দেয় যে সাপোজ কয়েকটা দিয়ে দিল যেরকম রুট 12 রুট 20 রুট 18, আর একটা দিয়ে দিল তোমাদের রুট 45, এরকম একটা তোমাদেরকে প্রবলেমস দিয়ে দিল, যেখান থেকে ফাইন্ড করতে বললো তোমাদেরকে লাইক সার্চ আনলাইক সার্চ কোনগুলো হবে তোমাকে ফাইন্ড করতে বললো, ঠিক আছে। তো এরপর দেখো এগুলোকে কিভাবে ফাইন্ড করতে হবে। তো ফাইন্ড করার জন্য দেখো রুট ওভার অফ 12, এটাকে যদি একটু ভালো করে দেখো যে রুট ওভার অফ 12 মানে কি, অ্যাকচুয়ালি এটা মানে কি রুট ওভার অফ 2 ইন্টু 2 ইন্টু 3 ফ্যাক্টর করে নিলে দেখো 2 2 3, এখান থেকে কি 2টা দেখো ডবল আছে, আর স্কোয়ার রুট মানে অ্যাকচুয়ালি কি যে দুটো থাকলে সেখান থেকে আমি একটাকে বার করতে পারবো, স্কোয়ার রুট অ্যাকচুয়ালি এই পার্টটা কি 2 স্কোয়ার ইন্টু 3, তো 2 স্কোয়ার থেকে কি যখন রুটের বাইরে আসবে স্কোয়ার রুট, তো স্কোয়ার রুটের বাইরে আসবে এটা কি 2 আসবে একটা, এই দুটো থেকে 2 বাইরে আসলো, বাকি পার্টটা যেমন আছে রয়ে যাবে 2 রুট 3, এটা আসলো। এরপর নেক্সট দেখো যদি এই পার্টটা দেখি 20 মানে কি 2 ইন্টু 2 ইন্টু 5, এখান থেকে কি পাবো এই দুটো 2 আছে, এখান থেকে 2 বাইরে আসলো 2 রুট 5। নেক্সট কি রুট ওভার 18, এটা থেকে যদি দেখো আসবে 3 রুট 2, তার কারণ কি দেখো 18 কে কি লেখা যাবে 4 ইন্টু 9, সরি 9 ইন্টু 2 লেখা যাবে, 9 ইন্টু 2 মানে 18, তো 9 মানে কি 3 স্কোয়ার, তো 3টা বাইরে আসবে আর রুট ওভার 2টা রয়ে গেল 3 রুট 2। দেখো রুট ওভার 45 কে যদি করি 45 মানে কত 5 ইন্টু 9, আচ্ছা 9 মানে 3 স্কোয়ার, এটা কি আসবে অ্যাকচুয়ালি 5 ইন্টু 3 স্কোয়ার, এখান থেকে আমি কি পাবো 3 রুট 5। এইভাবে আমি বার করে নেবো যে কতটা পার্ট অ্যাকচুয়ালি আমি বাইরে বার করতে পারছি। এখানে দেখো 45 কে 9 ইন্টু 5 করেছিলাম, 9 থেকে আমি কি পাবো 3টা বাইরে বার করতে পারবো রুটের বাইরে। এরপরে যদি একটু লক্ষ্য করো এই পার্টটা 2 রুট 5 3 রুট 5 দুটোর ক্ষেত্রে দেখো রুট 5টা সেম রয়েছে, অর্থাৎ সার্চের যে পার্টটা সেই দুটো সেম রয়েছে পিওর সার্চের যে পার্টটুকু, বাকি দেখো এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, তো এই দুটোকে আমি বলবো কি লাইক সার্চ। আবার দেখো 2 রুট 3 3 রুট 2, এই দুটোকে যদি দেখো রুট 3 রুট 2 আলাদা পার্ট, বা এটার সাথে যদি এটাও নাও 2 রুট 5 কে নাও, বা এটার সাথে যদি এই পার্টটাকেও নাও, দেখো রুট 3 রুট 5 তো মিলছে না, বা এর সাথে রুট 3 রুট 5 মিলছে না, রুট 3 সাথে রুট 2 মিলছে না, যে পিওর সার্চ পার্টগুলো সেগুলো মিলছে না, সুতরাং এগুলোকে আমরা কি বলবো আনলাইক সার্চ বা অসদৃশ্যকরণী, ঠিক আছে।
তো তোমরা এই এক্সাম্পলগুলো একটু মনে রাখার চেষ্টা করো, যে সদৃশ্যকরণী কাকে বলে, অসদৃশ্যকরণী কাকে বলে, আচ্ছা কম্পাউন্ড সার্ট বা এটাকে যৌগিককরণীয় বলতে পারো, এটা কাকে বলে, আর মিক্সড সার্ট কাকে বলে, পিওর সার্ট কাকে বলে, আর বেসিক্যালি সার্টস কাকে বলে। ঠিক আছে। আচ্ছা এখানে আমি যতগুলো এক্সাম্পল লিখেছি দেখো সবগুলো একটা নাম্বারে লিখেছি, মানে পি বাই কিউ ফর্মে লিখিনি। তার মানে এই নয় যে এটা ধরে যদি বলো, সাপোজ এটা বলি যে রুট ওভার অফ 2/3, এটা তো কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বার না, এটা কি তাহলে সার্চ নয়? অবভিয়াসলি এটাও একটা সার্চ। রুট ওভার অফ 2/3 একটা সার্চ, ঠিক আছে। বা রুট ওভার অফ 5/7 এটাও একটা সার্চ। বা এইভাবে যদি লিখি 3/5 ইন্টু রুট 2, এটা একটা সার্চ, যার এই পার্টটা শুধু রুট 2টা কি পিওর সার্চ, এই পার্টটুকু। ঠিক আছে। বা এইভাবে আমি যদি এক্সাম্পল দিই 2/3 প্লাস মাইনাস 5 রুট 3/2, যদি এরকম একটা এক্সাম্পল দিই, তো দেখো এটা অবভিয়াসলি মিক্সড সার্টের মধ্যে পড়ে যাবে। তো ভয় পাওয়ার কিছু নেই, অ্যাকচুয়ালি ফর্মটাকে মিক্সারটা কি বললাম, ফর্মটা আসবে এ প্লাস মাইনাস রুট বি। তো এ বি গুলো কি বলেছি, রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার 2/3 বা 3/2 হতেই পারে, অসুবিধা নেই কিছু। ঠিক আছে। তো তোমরা এক্সাম্পলগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। এরপর আমরা নেক্সট আসবো যে এই টাইপের যে ফর্মগুলো আছে, রুট ওভার অফ 2/3, এটা মানে কি অ্যাকচুয়ালি রুট 2/3 এইভাবে লেখা যায় এটাকে। রুট ওভার অফ 2/3 যদি বলি, উপরটাকে আলাদা করে রুট দিলাম, নিচেরটাকে আলাদা করে রুট দিলাম, একই ব্যাপার। তো আমাদেরকে যদি বলে রুট ওভার অফ 2/√3, এখান থেকে যদি বলে আমাকে যে এটা করণী নিরসন বলে বা রেশনালাইজেশন বলে বা রেশনালাইজ করতে বলে, সেটা কিভাবে করবো সেই পার্টটাতে আসবো।